আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কথা না, পৃথিবীর কোন মানুষের কথা না, আল্লাহর জবানে বলছেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো। আমরা সেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মে কোনো বানোয়াট নাই, আমরা যাহা করি সব আল্লাহর হুকুম পালন করি। বিভিন্ন ধর্মে আছে, যেমন আমাদের ধর্মে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমি আল্লাহ, কারোর বাবা না, কারোর ছেলেও না, আমি একাই একেশ্বর। আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। তারপরে অন্যান্য ধর্মের ভিতরে আসে জাকজমক করে ধর্ম করলো, পরের দিন যাই নদীতে ডুবাইলো। এইসব আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে কোনো বানোয়াট বলে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে একখানা ধর্ম দান করেছেন, একটা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা বলুন, এটা কি কোনো মানুষের তৈরি ধর্ম? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা। কথাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যা। তাহলে ইসলাম কি বানোয়াট? জোরে বল। ইসলাম কার দেওয়া ধর্ম? বলেন আলহামদুলিল্লাহ। জাতি আমরা মুসলমান, কার দেওয়া জাতি? মানে মহিলারা টাকা দিছে তো একটু দোকান দিবেন। মাসাসিরা অনেকগুলো টাকা দিয়েছে। এখন আমি একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। মাসাসিরা কোনো চিন্তা করবেন না, হয়তো প্যান্ডেলের টাকা পাঠালাম, আমাদের জন্য দোয়া হলো না। দোয়া তো অবশ্যই হবে। আর ওদের কি যাতা কষ্টের টাকা নাকি? ডিম বেচা, মুরগি পোষা, ছাগল পোষা, স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে একটু চাই চিনতে নেওয়া। মাসাসিদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়। সবাই একটু আমিন বললে অসুবিধা হবে? তাহলে আমরা জাতি আল্লাহর, আমাদের ধর্ম আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের একখানা কিতাব দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, ঠিক কিনা? তাহলে এই যতটুক বললাম, একটাও কি বানোয়াট আছে? এই কিতাব খান সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। গোরস্থানে গিয়ে যদি তাম পৃথিবীর যত কিতাব আছে এক খতম করে পড়েন, একটাও নেকি হবে না, ঠিক কিনা? যত কিতাব আছে গোরস্থানে গিয়ে পড়লে নেকি হবে না। কিন্তু একটু যদি গোরস্থানে গিয়ে পড়েন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়টা? তিনটা। বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, নেকি হবে কয়টা? মারহাবা। গোরস্থানবাসী তো 30টা নেকি পাবে, যে পড়লো সেও 30টা নেকি পাবে, আর যে শুনলো সে 90টা নেকি পাবে। এর নাম কি? তাহলে আমি যেগুলো বললাম, মুসলমান, ইসলাম, কুরআন, এগুলো কি আমাদের বানোয়াট? সব আল্লাহ প্রদত্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মাহফিল যেখানে হয়, নবীজি বলতেছেন সাহাবীদেরকে, দুনিয়ায় যেতে যদি জান্নাতের বাগান পাও বাবা, কিছুক্ষণ বসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? নবী বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এই এত বেলা চার দোকানে বসে থাকতেন, বাড়িতে বসে ঘুম আসে না, মোবাইল টিপতেন, কত কিছু দেখতেন। আর আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে হাজির করেছেন। খুশি আছেন? জোরে কম খুশি আছেন তো? এটা কি অন্তর থেকে বলছেন নাকি না? খুশি আছেন তো? এক নম্বর কথা, খুশি আছেন? খুশি যদি হয়, কথা যদি এক নম্বর হয়, তাহলে সামনের দিকে আগায় আসলে মনে করবো ঠিকই আছে, লোকটা খুশি আছে।
আগাওয়া বাপরে, নির্বাচনের নমিনেশন পেপার কিনতে যাই কে যে আগে কিনবে, আর জান্নাতের টিকিট কিনতে আসতেছে এখন আর আগে আসে না, সবাই আগে আসে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু। দেখেন নবীজির, আমাদের যে নবী এর নাম শুনলেও কি বলতে হয়? আমাদের ধর্মটা সব পাক এবং পবিত্র। আমি দেখেছি রাজস্থান প্রদেশে, ইন্ডিয়ায় রাজস্থান প্রদেশ, যেখানে মরুভূমি, পাহাড় পাহাড়, 4-5 জন হিন্দু ঠাকুর, মানে ঠাকুর না, সব চুল কাইটে ফেলার এখানে 10-12টা রাখে। ওদের ভিতরে ওই একটা জাত কি বলে চৈতন্য। তো পায়খানা ফিরে উঠে চলে গেল, পানি টানি নিল না। আমি একজনকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না, আমার বাড়ি বাংলাদেশ, পায়খানা ফিরে পানি নিল না কেন? তো বলছে যে কানের সাথে পল্টি পেঁচানো আছে। তার মানে কানের সাথে পল্টি পেঁচানো থাকলে নাপাক হয় না। সব পানি জোরে বলে ঠিক কিনা? আর আমাদের পেশাব ফিরি কুলুপ করা লাগবে, পানি নেওয়া লাগবে, গোসল করা লাগবে নবীজির আইন মোতাবেক, জোরে বলে ঠিক কিনা? তো আমি অন্য কোন ধর্মের বদনাম করছি না। মানে অনেকে যে বলে যে মুসলমান জাতটাই খারাপ, তাহলে আল্লাহকেও খারাপ বলা হয়, কারণ আল্লাহ নিজেই এই জাতের পক্ষে কথা বলেছেন, ঠিক কিনা? বাবাজিরা, এই জায়গায় আমাকে দাওয়াত করতে আসছিলেন চড়াডাঙ্গার কিছু মুরিদ। চড়াডাঙ্গার মুরিদ আছেন, ফুরফুরার মুরিদ আছেন, চিশতিয়া কাদেরিয়া বিভিন্ন মুরিদ আছেন, চরমনের মুরিদ আছেন, আটকোশের মুরিদ আছেন, মাইজ ভান্ডারের মুরিদ আছেন। তো আপনারা খবরদার মাইন্ড করবেন না আমি যে ওয়াজগুলো করব। পীর, আমি লিখলাম পীরে কামেল হাফিজ মুখলিসুর রহমান। এত সহজ কথা এই ভাষাটা না। যেমন হলুদঘর থেকে, হলুদঘর নাকি যারা দাওয়াত করতে আসছিলেন হয়তো তারা নাই, চলে গেছে। আছে আর তোলেন তো? আচ্ছা ঠিক আছে, দাওয়াত পাবেন ইনশাল্লাহ, দেখা যাক, ইনশাল্লাহ বলছি, আপনারা কিছু মনে করবেন না। একজন বলছে বিস্কুটটা নেওয়ার সময় বলছে আল্লাহর অলির সামনে খাওয়াও নাকি, মানে আমাকে আল্লাহর অলি বানাচ্ছে। আর আমি বলছি যে ভাই খবরদার, এত বড় পাপের কথা বলা যাবে না, তার কারণ একজন অলির পেশাবের পানি আগায় দেওয়ার মতো ইবাদত আমার নাই। তার ভিতরে আর এক ভাই বলছেন যারা অলি হয়ে যায় তারা অমনি বলে না। পৃথিবীতে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারের বেটা ট্যাবলেটের নাম জানতে পারে, কিন্তু অলির ছেলে যে অলি হবে এমন কোন ইতিহাস নেই, ঠিক কিনা? হ্যাঁ, বাপ খেলাফতি দিয়েছে। আরে আমাদের কুষ্টিয়ায় তো খেলাফতি 1 প্যাকেট গোল্ড সিগারেট দিলেও তো পীরেরা খেলাফতি দেয়, তো খেলাফতি দিলেই তো পীর হওয়া গেল, ঠিক কিনা? তো আপনারা কিছু মনে করবেন না, আমি এইখান থেকে আজকে ওয়াজ শুরু করবো, রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি? আর 4 বছর বয়স, কয় বছর? তো ওনার উস্তাদের কাছে যাই, ওনার মা বলছে আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানিয়ে দিও। তো মা চলে গেছে, উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, বলে ওটাও আমি জানি। উস্তাদ বলছে কতদূর জানো? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। বয়স কত গো? তো উস্তাদ কয় এটা কি জিন নাকি? এই বয়সে 4 পা, এই কত? বাড়ি যাও। বড় সে বাড়ি গেছে। বিকাল বেলায়
বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে উস্তাদ হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিচ্ছে। বাড়ির ঘরের ভিতরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। উনি কোনো পুরুষের সামনে যায় না। আর আমাদের দেশে মহিলার থেকে পুরুষের থেকে বাজারে মহিলাই বেশি। ঈদের যখন মার্কেট দেখবেন দোকানের ভিতরে খালি মহিলা। মাসাসির আবার রাগ করেন না যে এত টাকা দিলাম তাও বক্তার মন ভরল না, তোর টাকা ফেরত দিয়ে যাও। আমি তো সামনে যাই না। মা সামনে আসা লাগবে না। আপনি কে গো? ডাক দিয়ে বলছে মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না মা। কেন আসছেন? আপনি হাফেজ বানাইতে দিলেন গো মা, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। মহিলা প্যান্ডেল আছে নাকি? মাসাসিদের প্যান্ডেল আছে? ভালো করে শোনো গো মা, মুসলিম জেন্দেরই এত সহজ কথা নয়। আপনার ছেলেকে হাফিজ বানাতে 18 পারা মুখস্থ। মা ডাক দিয়ে কয় উস্তাদ জি ঠিকই বলেছেন। আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। বলেন এটা কোন থানা? সাথিয়া থানার ভিতরে এমন কোন মা কি আছে ছেলেকে ঘুম পাড়ানোর সময় কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ায়? হ্যাঁ, সভাপতি যখন বলেছে তাহলে আমার কি আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম করে না? ঘুমা বাঘ আসতেছে, মা শিয়াল আসতেছে। বাবা হাসিস কে? শুনিলে আজ মারছো। মা শাশিরা পর্দার আড়াল থেকে সরো। যেসব মা ছেলেদেরকে বাঘের ভাই দেখায় ঘুম পড়াও, সেই ছেলে বিড়াল ছাড়া বাংলার বাঘ হবে না। কি করলো? কিসের মিথ্যা কথা? শোনো আগে খালি এইটা জালনা দিয়ে ভূত আসতেছে ঘুমা। যখন ওরম করতে করতে ভূতের ভয় হয়ে যায় তখন হুজুরের কাছে যাই কই তাবিজ দেন ছেলের গায়ের মধ্যে। যেখান যাওয়া হুজুর দরকার আছে, হুজুরদেরকে একবারে ধাক্কা মেরে ফেলাই দিও না। মাসাসিরা কত বছর বয়স? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলতেছে মা ঘুমের মধ্যে আমি শুনে ঘুম মুখস্থ করি না। কিভাবে মুখস্থ করলি তুই? 4 বছরের ছেলে বলে তুমি যখন পেটে ছিলা গো মা, যখন কোরআন শরীফ পড়তা পেটের ভিতর থেকে আমি সবগুলো মুখস্থ করে ফেলেছি। উনি হলেন মাদারজাত আউলিয়া। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, একটু যে বুকে বুক মিলাবো গাজার গন্ধে বুকের সাথে বুক মিলানো যায় না। যে কাপ ধরেছে সে চার দোকানে সে কাপেও গাজার গন্ধ। আমি চার দোকানদার গাজার গন্ধ কেন বলে বুঝেন না? এত সহজ নয় বাংলার জমিনে এত গজব কেন? যতই আমরা সাইজ করতে যাই বাংলা সাইজ হয় না। তবে মনে রাখেন মেলা ঝামেলার পরে আসে একটা শান্তি। শান্তি আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, মাঠ আবার দেখতে হবে ঠিক কিনা? মাটা কেমন মা? ওনার আব্বা নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল।
ফলটা খাওয়ার সাথে সাথে বড় পীর সাহেবের আব্বা কোথায় সর্বনাশ, কার ফল খাইলাম, হিসাব দেওয়া লাগবে। কেমন হলো? ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররাতিন খায়রান ইয়ারা। যারা যারা হিসাব দিতে হবে, এই ভয়ে হিসাব দিতে হবে, এই ভয়ে চলে গেছে ফলের মালিকের বাড়ি। যাই বসে আছে ফলের মালিক আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কে তুমি? চাচা, কিছু মনে করবেন না, অমুক নদীর কিনারে আপনার একটা ফল গাছ আছে নাকি? বলে আমার ফল গাছ তুমি খুঁজো কেন? বলে ভুল করে একটা ফল খেয়ে ফেলেছি, মাফ করে। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে সদ্ব্যবহার। চাচা মাফ করাই লাগবে। ফলের মালিক বলতেছে মাপ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়ি গোলামি করো। বল কয়টা? কয় বছর গোলামি করলে মাপ হবে? একটা ফলে যদি 12 বছর গোলামি করলে মাপ হয়। এইবার বলেন তো, অমন ফল আমরা খাইছি কি খাই না? বাজারে বড়ই বেচে কত করে রে? বলে 60 টাকা। দে 1 কেজি ওজন করে। 1 কেজি দাড়ি পাল্লাই ওজন করতে করতে 250 মারিয়েছি। নাকি হাসছেন? আমার এখানে একটা আতর ব্যস্ত একটা লোক, এখন কামলা টামলা দেয়, আমি আতর বেশি বলে না কেন? বলে সব চিটা আতর বাক্স খুলি, যে এটা কি দেখি, এটা কি দেখি, মাকে 10-15 রকম মাইকে বলে যে সব ভেজাল। আমরা সেই লোক না ভাই, বলি গিয়া তো সহজ কথা নাকি? ফল একটা, গোলামি কত বছর? আমার শালা আমার বাড়িতে এসছে, বলছে দুলাভাই 1 কেজি আপেল এই কি আঙ্গুর নেই জানলে? 1 কেজি আঙ্গুর আল্লাহ ওজন করতেছে। আমার শালা খালি গিলতি আছে, গিলতি আছে। তোর বাপের তা গিলিস নাকি? বাবা, মুসলমান জিন্দেগি বড় সচ্চা সুন্দর পবিত্র জিন্দেগি, কামাইতে পারলেই জান্নাতের দরজা খোলা। ঠিক আছে, 12 বছর গোলামি করতে রাজি, 12 বছর গোলামি করছে, ফল কয়টা? 12 বছর পর বলছে যে চাচা 12 বছর তো আজকে হয়ে গেল। 12 বছর হয়ে গেলে তোমার বাপের কি? বলে আপনি যে মাফ করবেন বললেন, বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা? ফল খাইলি কেন তুমি? বলছি মাফ করবেন না। না, 12 বছর মিস কি করলে মাফ করবেন? বলে আমি যেটা বলবো সেটা করবো নাকি? বলো তাহলে মাফ কি? বলে আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বলে চাচা আমাকে মাফ করতে হবে, আমি ওই কাজটা বাদে অন্য ডিউটি দেন। আর আমি হলে কি বলতাম? কাজী দেখো বিয়ে পড়াই দাও, বাড়ি নিয়ে যাই সাপল দিয়ে 12 বছরের রাগ আমি মিটাবো, ঠিক কিনা? চাচা ওই কাজটা বাদ দেন, আমি পারবো না। বলে এটাই করেন। আচ্ছা এইটা করলে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। বলে তাহলে কি করবো? বিয়ে পড়াই দেন। বলে কাজী ডাকবো নাকি? বলে হ্যাঁ কাজী ডাকেন। কাজী ডাকার আগে আমার মেয়ের ডিজাইন শোনো। কাজী ডাকবো, আমার মেয়ের ডিজাইন শোনো দেখি। আমার মেয়ে ঠসা, শোনে শোনে না। আমার মেয়ে কানা, চোখে দেখে না। আমার মেয়ে বুবা, কথা বলতে জানে না। আমার মেয়ে ন্যাংরা, হাঁটতে জানে না। বিয়ে করবি না কি বল? বড় বিশ্বের বাপ মনে মনে কয় কি বলবো চাচা, মাল তো একেবারে অসল, এখন মাপ তো পাইতে হবে, দেন দিয়ে দেন। কাজী ডাকলেন, বিয়ে দিয়ে দিলেন। কাজী ডেকে কি করলেন? এইটা হলো বাসর ঘর, আমার মেয়ে এই ঘরে আছে। বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম। সুবহানাল্লাহ। যতগুলো বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন? দিয়েছেন? টাইমই তো দেননি। একজন বিশ্ব সুন্দরী বলছে ওয়ালাইকুম আসসালাম, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। শ্বশুর বলছে দৌড় মারলি কেন?
বলে আব্বা ভুল করে অন্য ঘরে ঢুকেছিলাম। বলে না, ওইটাই আমার মেয়ে। বলে চাচা আপনি যে বললেন ন্যাংরা, লাভ দিয়ে উঠলো পা, ন্যাংরা না। আমি সালাম দিলাম, সালামের জবাব শুনলো ঠসানা। ওয়ালাইকুম সালাম বললো বুবানা। আমাকে দেখলো কানানা। বলে বেটা শুন, ন্যাংরা বলিসি কেন? আমার মেয়ে আমার বাড়ি ছাড়া পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। বোবা বলেছি কেন রে? আমার মেয়ে আমার সাথে ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলে নাই। কানা বলেছি কেন রে? আমার মেয়ে আমাকে ছাড়া কোনো পুরুষকে চোখে দেখে নাই। ঠসা বলেছি কেন? আমার মেয়ে আমার কথা ছাড়া কোনো পুরুষের কথা কানে যায় না। এই ঘরে আব্দুল কাদের জিলানী। মা শাশিরা গো, সুন্দর হওয়ার জন্য কত ডিজাইনের ক্রিম মাখো গো মা। মনে রাখো, কালকে একটা গামলা দিয়ে কিছু দুবলা ঘাস ঢেকে রাখো। 1 মাস পরে গামলা উঠায় দেখবা ঘাসগুলো সাদা হয়ে গেছে। পর্দায় থাকো মা, পর্দায় থাকো। অপর পুরুষের যেন চোখ না লাগে। তোমার ইবাদত বন্দেগী চাল চলন সব সুন্দর হয়ে যাবে। তোমার পেটে হবে আল্লাহওয়ালা সন্তান। কষ্ট হচ্ছে না? চলে আসেন বাগদাদ শরীফ থেকে আজমির। খাজা মঈনুদ্দিন চিশতি। আমার বয়স 78 বছর, 43 বছর আমার ওয়াজের বয়স। জিন্দেগিতে একটা মানুষকে আমি মুসলমান করতে পারলাম না। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন, নারায়ে তাকবীর। বলেন তো কত লাখ? তো 90 লাখ লোককে মুসলমান বানাইছে। মা তো একটু আনন্দ ভিতরে আসে, ছেলেটা মিটমিট করে হাসে। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা এমনি আমার হাসি আসতেছে। বলে এমনি কোনোদিন হাসি আসে নাকি? কি জন্য হাসছিস বল? বলে মা গো, ওগো মা, 1000 না 2000 না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। বলে তাহলে তুই হাসবে কেন? আমি হাসবো? তুই হাসার কি? এটা তো তোর কৃতিত্ব নয়। এই কৃতিত্ব হলো আমি তোর মার। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা মঈনুদ্দিন। 1 নাইট আমি ঘুমাই নাই। 10 মাস 10 দিন আমি যাই না মাঝে চোখের পানি ঝরায় কানতে কানতে আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। মা কতদিন ঘুমাওনি? বলে 10 মাস 10 দিন আমি ঘুমাইনি, ফজর পড়ি ঘুমাইছি। তাই নাকি? বলে শুধু তা শোন, যতবার যত দিন যত মাস তুই আমার মুখের দুধ খালি রে বেটা, বিনা ওযুতে আমি তোর মা, আমার দুধ তোর মুখে ঠেকায় না। আপনাদের পাবনা জেলার সাথিয়া থানা আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা, 2 থানার ভিতরে এমন মা কি হবে নাকি যে যতবার দুধ খাইছে ততবার ওযু করেছে? সুবহানাল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে এমন আযাব দিবে গো মা, ওই কবরের ওই মাটিতে
আর গলা পেটে পড়বে রক্ত, চিৎকারের ওই চোটেতে মাগো। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কবি নজরুল বলেছে, তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, ওই মার সন্তান যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, হিরো হোন্ডা বাইসাইকেল কিছুই হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। জানাজায় গেলে আমরা সবাই বলি, মুখের কাফনটা একটু সরাও তো ভাই, একটু দেখি শেষবারের মতো। নাই আপনাকে, আপনাদের এলাকায় দেখে না নাকি? মুখের কাফনটা সরায় দেখে, জীবিত থাকাকালীন যে নূর চেহারাই ছিল, তার থেকে কোটি কোটি গুণ নূর চেহারা লাশের উপরে দেখা গেছে। ওই লাশের উপরে নূর মোবারক দেখে আর অন্য জাতি 1 লক্ষ মুসলমান ওই দিনে হয়ে গেছে। বাবাজিরা আসে, আর এক মা, সুবহানাল্লাহ বলেন, জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। এমন একটা মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার বিখ্যাত ওলি, শুধু ওলি নয়, বিখ্যাত সব ওই জামানার মধ্যে বড় জ্ঞানী। আস্তে করে হোটেল, রাস্তার ধারে হোটেল, বাবুর্চি চাকরি করে, মালিক যা পায় বেশি কিনে নিয়ে চলে যায়। আর এই বাবুর্চি যা পছন্দ আছে খাওয়া দাওয়া করে বেঞ্চের উপর শুয়ে থাকে, মাস গেলে কিছু বেতন পায়। এই তো বাবুর্চি নাকি? বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। আমাদের অসুখ হলো আমাদের নামাজ কাজা আছে। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়ে না। মসজিদের পার্শ্বে বাড়িতে নামাজে যাস না কেন? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? গিরা ফাটা। হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবেই বা কেমন? ঠিক আছে। অ্যাডভোকেট শামসুল হক টুকু, আপনাদের এমপি নাকি? যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যে যাবে, দাঁড়িয়ে থাকবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি। আমার মনে হয় ওই হাঁটুর গিরা ফাটা লোকটা সবার আগে গিয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক? ওরে মুসলমান মা, খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমপি কে দেওয়া লাগবে কেন চালের বস্তা? চেয়ারম্যানকে দেওয়া লাগবে কেন? আল্লাহু খায়রুর রাযিকিন, আমি তো নিজেই রুজির মালিক। তুই যত নিয়ামত খা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়। নামাজ আমাদের চাকরি, বেতন হলো জান্নাত। ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ কাজা নাই ওই বাবুর্চি। সুবহানাল্লাহ। আমাদের রোগ হলো আমাদের নামাজ নাই। আর যদিও আছে, দেখি আমার জুম্মার দিনে যখন যাচ্ছি, আমার পাশেই কতগুলো বাড়ি আছে, এক ভাইও নামাজ পড়ে না।
যে হঠাৎ করে টুপিটা নিয়ে দেখি দৌড় মারতেছে। আর এই সব ওই যাস কই মসজিদে যান, বলে আজকে খাসি জবাই আছে নাকি? কই জোড়া খাসি, জোড়া খাসি জবাই করেছে, যার জন্য আজকে জুম্মাই গেছে। পাগলামি ছেড়ে এখনো যাই নামাজটাকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কাজ হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবুর্চি হাত দুখানা তুলে কাঁদলে, বাবুদ গো মন্ত্রী হব না, মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই, হোটেলের মালিক হওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমার মরণ করো না। ওনার কথা হলো আল্লাহর কাছে একটাই, বাহাউদ্দিন নকশবন্দ দেশের বর্তমান বড় ওলি, ওনার চেহারাটা দেখে যেন মরণ হয়। কানতে কানতে 12 বছর, সুবহানাল্লাহ, কত বছর কানতেছে? 12 বছর কানতেছে, ঈমান নষ্ট হয় না। একই কথা আজকে 12 বছর হয়ে গেল, আসরের নামাজ আনতে কানতেছে, মাবুদ গো আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে, তুমি কেন দেখাও না? 12 বছর হয়ে গেল, দেখাও না কেন? চোখ আসরের নামাজের পর কান্দে, মাগরিবের পরে কান্দো, এশার পরে কান্দো, কেন্দে কেন্দে ঘুম পড়ে আসে বেঞ্চের উপরে বাবুর্চি। আল্লাহর ব্যাপার, এটা মানুষের ব্যাপার নয়। আল্লাহ এই খেলা নামাজির সাথে খেলে। আল্লাহ ডাক দিয়ে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফরে গেছে, সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে। এত রাত্রে কোথায় বাড়ি যাব? এক মসজিদে গিয়ে বলছে, বাবা আমি মসজিদে আজকে একটু থাকবো। ইমাম সাহেব বলছে, আমার চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। বলে তাহলে বারান্দায় থাকি? বলে বারান্দায় তো থাকা হবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না। ওই জামানার বড় ধরনের মুজাদ্দাদ, বড় ধরনের ওলি ব্যাগটা ঘাড়ে করে রওনা দিচ্ছে। একটা জায়গায় পরিবেশ দেখে আমি বসবো, বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজটা পড়ে চলে যাবো। যেতে যেতে দেখে ওই বাবুর্চি বেঞ্চের উপরে শোয়া। বেঞ্চের উপরে শোয়া, চুলার আগুন গনগন করতেছে, হোটেলের চুলার আগুন। বলে ভালোই হলো, শীতকাল, একটু আগুনটা তাপায়, আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাবো। বিনা অনুমতিতে তো আগুন তাপানো যাবে না। দেখেছেন ব্যাপারটা কি? মুসলমান কাকে বল? বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ভাই আপনার আগুনটা একটু তাপাইতে চাই। বলে আরে চাচা, আপনি বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবেন। আগুন তাপাচ্ছে। নিশিরাত হয়ে গেল, ওযু করে বাবুর্চি নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। কিসের নামাজ পড়ে? আগুন তাপায় এখানে, আর বাবুর্চি মাত্র 2 হাত দূরে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাবুদ, ওগো মাবুদ, 12 বছর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা তুমি কেন দেখাও না? চোখের পানি দাড়ি ভিজে, দাড়ির পানি জামা ভিজে, এইভাবে কান্দে। মাবুদ, 1-2 বছর না, 12 বছর তোমার কাছে আমি ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চাইছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখাও। 12 বছর হয়ে গেল, তুমি একটু দোয়াটা কেন কবুল করো না? চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতেছে। কাকে দেখতে চাই আর কে আগুন তাপা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কুর বাজার আল্লাহ কাকে দেখতে চাই কাঁদতেছে, আর কে আগুন তাপাচ্ছে? জোরে বলে। অনেকে হয়তো মনে প্রশ্ন, কমিটি এত কষ্ট করে আমাদেরকে এই হরতাল অবরোধের ভিতরে দাওয়াত দিয়ে নিয়ে আসছে,
বলে হুজুর আমাদের মসজিদের কথা তো কিছুই বলল না, ওইটি অমনি পীরের ওয়াজ করলো, এগুলো দরকার আছে ঠিক কিনা? আরে মসজিদের ওয়াজ তো করবই, মসজিদ যে তৈরি করে দেয় সে জান্নাতের ভিতরে বালাখানা স্পেশাল পায়। আগের বক্তা কি বলে নেই? বলে নেই? আমিও বলবো। হজ করেছেন কারা? হাত তোলেন তো। হজ করেছেন কারা? বাবারি হাজিদেরকে জিজ্ঞাসা করেন। আরবে মসজিদে কুবা আছে না ভাই? কি মসজিদে? কি কুবা? এই জায়গাটা ইহুদির জায়গা। নবীজি নিয়াত করেছেন ওই জায়গায় মসজিদ বানাবেন। নবীজির নিয়াত আর আমাদের নিয়াত কি একরকম? নিয়াত করেছেন। তো ইহুদির কাছে যাই বলছে, শোনো তুমি কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, একটা মসজিদ বানাবো। আর যদি না মুসলমান হও তাহলে বিক্রি করো আমার কাছে। ওই ইহুদি বলতেছে, আরে জান এত টাকার গরম দেখায় না, যান। নবীজি মনে কষ্ট পাই এসে বসে গেছে যে কি এইভাবে বললো, আমি যে নিয়াত করেছি ওই জায়গায় মসজিদ উঠাবো, কিন্তু ইহুদি এত বড় কথা বললো। মুখটা বেজার করে বসে আছে হযরত আবু বকর আর হযরত ওমর এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখটা বেজার দেখতেছি। বলে ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটায় আমি নিয়াত করেছি মসজিদ বানাবো, কিন্তু ইহুদি মুসলমানও হবে না, কলেমাও পড়বে না, দানও করবে না, কিন্তু ওই ইহুদি বিক্রিও করবে না। আমাকে একটা বাজে কথা বলেছে। বলে কি বাজে কথা? বলে টাকার গরম দেখাইয়েন না। হযরত ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সহ্য করতে পারি নবী গো, কিন্তু আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। বসে থাকেন, দেখতেছি। হযরত আবু বকর ওমর গেছে ওই ইহুদির কাছে, এই জমির দাম লিবা কত? বলে টাকার গরম দেখায় না, যাও। হযরত আবু বকর ওমর পারলেন না, ওনারা মুখটা বেজার করে এসে, হুজুর লোকটা একটু তেরা টাইপের আছে, কাজ হইল না। হযরত আবু বকর ওমর চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে, এত কষ্ট পালাম ওই জায়গাটায় মসজিদ তোলার আমার খুব ইচ্ছা। মুখটা বেজার করে বসে আছে, আবু বকর ওমর চলে গেলেন। এইবার ওসমান গনি আসলেন। হুজুর আপনার চোখের গোড়ায় পানি জমা জমা ভাব, কি ব্যাপার? বলে বসো। ওখানে আমি একটা মসজিদ তুলবো বাবু, কিন্তু ওই বেটা খুব তেরা, কলেমাও পড়বে না, মুসলমানও হবে না, আবার বিক্রিও করবে না, আমাকে টাকার গরম দেখায়ও না, এই কথা বলছে। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনাকে আমি কত ভালোবাসি? সুবহানাল্লাহ বলেন। আমি ব্যবসায়ী মানুষ, সামদেশে যাই, সিরিয়ায় যাই, ইয়ামেন যাই, 1 মাস 10 দিন 20 দিন পরে আমি মুকাম থেকে মাল কিনা বেচা করে বাড়ি আসি। হুজুর গো, আমি ওসমান যেখানেই যাই এসে আগে আপনার চেহারা দেখি, জোরে বলেন মারহাবা। আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান ছেলে সন্তানের চেহারা দেখি না। এরা হলো প্রেমিক ছিল, তাই নাকি? আপনি দাঁড়ান, অপেক্ষা করেন, আমি দেখতেছি। ধনী লোকের সাথে ধনীর বন্ধুত্ব থাকে, ঠিক কিনা? পীরের সাথে পীরের বন্ধুত্ব থাকে, বক্তার সাথে বক্তার বন্ধুত্ব থাকে। আমি দেখতেছি। বলে দেখো তো নবীজি, ওসমান গনি বলছে আপনি মুখটা বেজার করেন না, চোখের পানিটা মুছেন, আমি দেখতেছি। গেছে রে বাড়ি, আবার জমির মালিক হয়েছে, মানে 2 জন ব্যবসা করে, ব্যবসায়ী খাতে। জমিটা বিক্রি করলে তোর অসুবিধা কি? বলে ওসমান শোনো, 3 জন লোক ওই জমিটা কিনতে এসেছিল, কিন্তু আমি বিক্রি করি নাই, তার কারণ ওদের চেহারাতে বোঝা যায় তেমন দাম দিতে পারবে না। এই জমিনটা আমি তোমার জন্য রেখে দিয়েছি। কেউ আবার মনে করেন না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, আর বাবুর্চি এই জায়গায় মোনাজাত করে কাঁদতেছে, এখনো ওয়াজ শেষ না হতে এ বাঙালি হুজুর কোন যাইতি বকা।
বলবো তো অবশ্যই। এবার ওই যে মসজিদের এরা তো বলছে যে মসজিদের ওয়াজ তো করলো না, দাম নিবি কত বল? আমার মিল কলকারখানা, আমার জমি জায়গা, আমার গোডাউন, আমার গুদাম ঘর কি নিবি বল? একেবারে আমাদের দেশে কয় সুযোগে সৎ ব্যবহার সব দিয়ে উনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দিয়ে জমিটা ওই ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আর আমরা যে দানের কথা বলি, আমাদের দান কি? 2 টাকার একটা নোট টেপ মারা, বাজারে গেছে তোর বকে দিছে টাকাটা রেখে দেয়, বলছি এই টেপ মারা টাকা এমনি টাকার বড় অভাব, বলে পাঞ্জাবের পকেটে থুই দে, শুক্রবারে চালাই যাব। এ হলো আমাদের দানের ভাব। আমি তো দেখি আমাদের মসজিদে একটা দান বাক্স দেয়, তা আমাদের জীবনে 1000 টাকার নোট পড়েনি, 500 টাকার নোট দেখিনি। খালি দেখবেন কয় টাকার নোট পড়ে, তারপরে মানে 5 টাকার নোট কয়েন দিয়ে আবার ভাব কি আর ওনার যা আছে সব দিয়ে জমিটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান কত টাকা দিয়ে কিনলা রে বেটা? উসমান গনি কয়, হুজুর গো, আমার গোডাউন, মাল কারখানা, কোম্পানি যা আছে সব কিছু ওই লোকটা লিখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান এত টাকা দিয়ে জমিনটা কিনা দরকার ছিল না, অত টাকা তো দাম না। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাও জানি তার অর্ধেক দাম না, কিন্তু আপনার চোখের পানির যে কোটি কোটি টাকা দাম, এটা তো আমি উসমান বুঝি। আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আর আমি জমি জায়গা মিল কারখানা দিয়ে কি করব? নবী খুশি না? খুশি, দোয়া করতেছে। দেখো দেখো আমার উসমান মসজিদকে কত ভালোবাসে। মারহাবা। মসজিদ তোমার ঘরকে আমার উসমান কত ভালোবাসে। মিল কারখানা, গুদাম ঘর, গোডাউন, জমি জায়গা সব দিয়ে দিয়েছে। মাবুদ, আমার উসমান যে দামে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানায়, নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুনাজাত করে, চোখের পানি পড়ে, উসমান গনি বলে, আল্লাহুম্মা আমিন। জোরে কোন কি কয়? একটা খেজুর গাছের দিকে নবীজি তাকে কয়, খেজুর গাছ রে, আমার উসমান আমার মন ভরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে রে খেজুর গাছ আমার উসমানের জন্য তুই সাক্ষী হয়ে দাঁড়ায় থাকিস। চোখের পানি পড়ে, নবীজি দোয়া করে, উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আমিন। মুনাজাত শেষ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে আছে ওই ইহুদি, পিছনে দাঁড়িয়ে আছে উসমান। শোনো, এই লোকটাকে বলে, উনি আমার নবী, ওনার হাতেই আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। বলে তাই নাকি? আচ্ছা তুমি কি কি পাইছো ওনার কাছে মুসলমান হয়েছে? ওনার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। মারহাবা বলে। ওনার মাধ্যমে পেয়েছি নামাজ, ওনার মাধ্যমে পেয়েছি রমজানের রোজা, ওনার মাধ্যমে পেয়েছি বাল হুয়া কুরআনু মাজিদুন ফি লাওহিন মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন ওনার জন্য পেয়েছি। তুমি যখন মুসলমান হইছো, উনি অরিজিনাল নবী। সুবহানাল্লাহ। ধনী তো এমনি আমাদের কোন পীরের দেশে, পীরের বাড়িতে যদি হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনা আসে, ওরে বাবা, ও বিশাল পীর শেখ হাসিনা এসেছে, ও পীর মইতি দিলেও তোবারক গুলি খাইবে। বুঝেন না?
তুমি যখন মুসলমান হয়েছ, উনি খাঁটি নবী, তুমি এক কাজ করতে পারো, তোমার নবীর কাছে আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে পারো? সুবহানাল্লাহ জোরে আর একবার হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও আমার বন্ধু ব্যবসা করি একসাথে, দাম নিয়েছে জমির, তাতে কি হয়েছে? মসজিদ তো উঠানো হলো। হুজুর গো, আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান হতে চায়। নবীজি ওই ইহুদিকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে লোকটা বলছে, হুজুর আমি তো মুসলমান হলাম, কয়টা প্রশ্ন করবো? বলে হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ওপেন। হুজুর ওসমানও মুসলমান, আমিও মুসলমান, হ্যাঁ। ওসমানেরও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। ওসমানেরও যে নবী, আমারও সেই নবী। ওসমানেরও যে কোরআন, আমারও সেই কোরআন। কোরআন শরীফের ভিতরে একটা কথা আপনারা বলে থাকেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে ওসমান গনি তো আমার ভাই হয়ে গেল। কোরআনের আয়াত, মুমিনগণ পরস্পর কি, এটা তো কোরআনের কথা। তাহলে ওসমান তো আজ আমার ভাই হয়ে গেল বলে, হ্যাঁ, পকেটের ভিতরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না, যেহেতু উনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই ওসমান গনির সমস্ত টাকা পয়সা আমি ফেরত দিলাম, ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যত বেলা ওয়াজ করবো শুনবেন, যত বেলা ওয়াজ করবো থাকবেন। কারা কারা থাকবেন না হাত করেন। ভুল করে তুলে ফেলেছে। আরে বাবা, শুনতে ভুল করেছে, তবে হাসির কি দরকার? তো হাসো কেন? ভুল করে তুলে ফেলেছে, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহির ওই ওয়াজগার থেকে ওয়াজ শুরু হবে। ভাইরা রে, মসজিদ করার জন্য ইহুদি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে দান করতে পারে, ওই ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, আল্লাহ তোমার ঘরের প্রতি কত বড় মহব্বত, আল্লাহর ওয়াস্তে দান করে দিল, কবুল করো। আমরা যতই লেকচার মারি, যতই আমরা ওয়াজ করি, সাহাবীদের মতো আমরা কিন্তু দান করতে পারবো না। জোরে বলেন ঠিক? তবে কিছু তো পারবো। গত বছর থেকে এই বছর এসে দেখি মসজিদ কমপ্লিট। জোরে কর মারহাবা। ঘরটা কার ঘর? ওই ঘরের শুধু টাইলসের কাজগুলো হলে কমপ্লিট হয়ে যায়। মসজিদ যত সুন্দর বানাবেন, আল্লাহ তাআলা আপনার জীবন যত সুন্দর বানায় দেবে। তাহলে এবার ওয়াজটা ওইখানেই যায়। যাওয়ার আগে মৌলানা শহীদুল ইসলাম, নাকি শহীদুল ইসলাম যুবক বক্তা, আমার মতন বুড়া বক্তা না, কণ্ঠ যেমন, উনি কিছু কালেকশন করেছে। এইবার কিছু লোক কয়তো কাম তো সাইল দেখছি। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে দিলাম। খবরদার উঠে দৌড় মারবেন না, ওয়াজ শুনে যাবেন। ওয়াজ কিন্তু আমি করেই নাই, শুরু করেছি মাত্র। তো ওনাদের মতন তো একা মসজিদ বানিয়ে দেওয়া সম্ভব না। একটা টাইলস 1200 টাকা। টাইলস মানে জায়নামাজ,
একটা জায়নামাজ 1200 টাকা। কিয়ামত পর্যন্ত এলাকায় যদি ফুরফুরার পীরও আসে, ওই মসজিদে কপাল এবং নাক লাগায় বলবে সুবহানা রব্বিয়াল আলা। একটা 1200 টাকা। যদি কেউ 5টা পারেন, 2টা পারেন, 1টা পারেন, বন্ধু বান্ধব মিলে যদি একটা পারেন, যে এত কিছুই তো করলাম, যে একটা জায়নামাজ দিয়ে দেই। এইবার আসুন, জায়নামাজ যারা দিবেন দিবেন, আর যার যার পকেটে মনে চায় না যে পাবলিকটা বিছাই দিল প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ একটা সিমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি যার যা আছে পকেটে হাতটা ঢুকাইয়া দেন। ওসমান গনির মতো আমরা পারবো না, সাহাবীদের মতো পারবো না। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে 5 টাকার একটা কয়েনও যদি দান করেন, কিয়ামতের মাঠে এই 5 টাকার কয়েন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। নারে তাকবীর। এটা সাথিয়া আমি জানি, আমি নতুন বক্তা নয় সাথিয়া। একবার এক বক্তার কাছে টাকা দান করার পরেও কেমনে আসেন দেখেন। আমি সবার জন্য প্রথম দোয়া করব, আল্লাহ একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকা দিও, জোরে বলেন আমিন। 2 নম্বর দোয়া করব, আল্লাহ তাআলা গো যে হাতে দান করছে ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আমি তো মনে করেছিলাম একবার মাওলানা শহীদুল ইসলাম দান করলো, আবার কি দান করবে। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি চলে আসেন। কেউ যদি 2 বস্তা সিমেন্ট দেন, 2 বস্তা সিমেন্ট হবে 1000 বা 1100 টাকা। আর 1টা টাকা বাড়ায় একখানা জায়নামাজ আপনার মা বাপের জন্য মসজিদে দান করে যাবেন। 2 বস্তা সিমেন্টের দাম প্রায় 1100 টাকা। ভাইরা, কেউ যদি মনে করেন 2 বস্তা সিমেন্টের থেকে আমি একটা জায়নামাজ দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার জায়নামাজে কপাল ঠেকানোই লাগবে, সুবহানা রাব্বিয়াল আলা বলাই লাগবে। নারায়ে তাকবীর। আমি ভয়ে ভয়ে চাদর বিছাইছি, পাগড়িটা যে একবার দান করলো আবার কি দান করবে। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি আসেন। একটা লোক আমি দেখতে চাই, আপনার মা বাবার নামে আপনি 2খানা টাইলস দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম ওই মুরব্বিরা নামাজ পড়বে, ওই নামাজের নেকি কবরে আপনার মা বাবা পাবে। আবারও বলছি, কেউ যদি 2 বস্তা সিমেন্ট দেন, 2 বস্তা সিমেন্টের দাম প্রায় 1100 টাকা, ওই আর 100 টাকা বাড়ায় একটা জায়নামাজ দিয়ে দেন। বলেন তো কে আছেন? মা কবরে আছে, বাবা কবরে আছে, একখানা জায়নামাজের জন্য একটা হাত বাড়ান। বাবাজিরা, আমি 10টা চাই নাই, 20টা চাই নাই, 10টা 20টা চাবো এই সব লোকের কাছে। কি দেখো কিছু কালেকশন আছে তো 1,76,800 টাকা একবারে বলে আর দোয়া পেয়ে দেন। 1000 টাকার এখন দাম 1000 টাকা। হ্যাঁ, ওয়াজিদ আলী নারায়ে তাকবীর। 1000 টাকায় 1 মণ ধান, একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমলনামায় দিও। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। রে বা, জায়নামাজ কি একখানা হবে না? নাম কি গো ভাই? তাহলে আওয়াজ ইয়া মোহাম্মদ জুয়েল। একখানা জায়নামাজ, নারায়ে তাকবীর। অভাব হয়ে যাবে নাকি? হাজী সাহেব যারা ধনী মানুষ, মক্কা মদিনা জিয়ারত করে কিছু জায়নামাজ কিনে আনে মুসল্লিদেরকে দেওয়ার জন্য। তার কারণ ওই মুসল্লি ওনার জায়নামাজে নাকার কপাল ঠেকায় বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আর জুয়েলের যে জায়নামাজ, এই জায়নামাজ কিন্তু ধোয়া লাগবে না, পরিষ্কার করা লাগবে না। এটা জায়নামাজ বানানো আছে, এসে শুধু লাগাইয়া দিবেন। জুয়েল একখানা জায়নামাজ। 2 নম্বরে একটা লোক হাতে বাড়ান যে হুজুর আমার মা বাপের নামে ডাক্তার টাকা নিয়ে গেল, উকিল টাকা নিয়ে গেল, পুলিশে টাকা না, পুলিশে টাকা নেয় না, নেই। ও আপনারা বলতে পারেন, আমি বলতে পারবো না। তার কারণে এই বয়সে বুড়ো কালে ধরে কত টাকা কত দিকে চলে গেল, একখান জায়নামাজকে মানতে হবে না। একটা লোক হাত বাড়ান,
নাম কি আব্বা? ওর আব্বার নামে একখানা জায়নামাজ কিয়ামত পর্যন্ত সেজদা ওখানে দেওয়াই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জায়নামাজ হলো 2 খানা। 3 নম্বর শয়তান এসে কিন্তু ব্রেনের মধ্যে ঢুকে বলবে 1200, কিন্তু 12,000 যখন ডাক্তারে নিয়ে যায় তখন শয়তান কিছু বলে না। 2 নম্বর একটা ছেলে, আর বাবার নাম আব্দুল মতিন, একখানা জায়নামাজ, সুয়ের একটা জায়নামাজ। 3 নম্বরে কে আছেন? নিশিরাত্রিতে হাতখানা আমার মহলাকে দেখায় দেয়। নাম কি? তোফাজ্জল হোসেন, একখানা জায়নামাজ। জোরে কোন আমি? জোরে বলেন আমি। নারায়ে তাকবীর। 3 খানা হলো, আর 2 খানা দেখি তো কেউ আছে নাকি বাবাজি। যতই ওয়াজ করি সাহাবীদের মতো দান করতে পারবো না, তবে কিছু তো শরীক হই আল্লাহর ঘরে। 4 নম্বরে জায়নামাজটাকে দিবেন। হাতখানা বাড়ান, 5টা জায়নামাজ নিয়ে আমি একটু হাত বাড়াবো আল্লাহর কাছে। 4 নম্বরে একটা লোক হাত বাড়ান। মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। বাবাজি না, আশরাফ আলী একটা, আরেকটা কেটা হয়ে গেছে। সভাপতি সাহেব সাবেক চেয়ারম্যান একখানা দিয়েছে, আবার একখানা দিয়েছে। জোরে বলেন না খাও। তাহলে একখানা দিয়েছে আর একখানা দিল, তাহলে হলো কয়খানা? 2 খানা আর 4 খানা। কত? কয়টা? 7 নম্বরটা কার কপালে আছে? টাকা থাকলেই কিন্তু মক্কা মদিনায় যাওয়া যাবে না, আল্লাহ নিতে হবে। টাকা থাকলে কিন্তু মসজিদে যাওয়া যাবে না, আল্লাহ নিতে হবে। 7 নম্বরটা জোরে বলেন নামটা? মোহাম্মদ খলিলুর রহমান, একটা নারায়ে তাকবীর। 5 খান। সাইদুল ইসলাম উস্তাদের মায়ের। জোরে কথা। এই দেখেন খলিলুর রহমানের 7টা, 5টা জায়নামাজ 2000 টাকা। 5টা নামটা কি? সাইদুল ইসলাম। নারায়ে তাকবীর। ও বাবা একটু জোরে কর, নারায়ে তাকবীর। সাইদুল ইসলাম 5টা দিল, খলিলুর রহমান 7 নম্বর। শুধু 5টা জায়নামাজই দেয় নাই, বাছাই করা টাকা 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দুগুণে কত? জোরে বলেন আমি। সাইদুরের 5টা, খলিলুর রহমানের দিয়ে 7টা, 7 আর 5 কয়টা? জোরে কর। একটা কাতারে 18টা লাগে বাবা। আমি আগে শুই নেই, তারপরে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। একটা কাতারে লাগে 18টা। এইবার 13 নম্বরকে মা কবরে আছে, বাবা কবরে আছে। ভাইরা আমার, মা বাবার জন্য একটা জায়নামাজে মানতি করা যাবে কিনা? মাত্র 1200 টাকা। আমি দোয়া করি বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। মা বাবা শ্বশুর শাশুড়ির নামে আব্দুল মান্নান। কোন জায়গায় বাড়ি জানা? এই ভাই কি ব্যাপার? আপনারা কিছুই বলেন না। নারায়ে তাকবীর। আব্দুল মান্নান মাস্টার জোরে বলেন মারহাবা। 1000 টাকা আমার নামে, বাবার নামে নাকি? আর একটা জায়নামাজ কয়টা হলো? 13 না 16টা। 13টা কি করে? এক কাতার করে নেই। 13টা 18 হবে, এক কাতার হবে ইনশাআল্লাহ। 14 নম্বরটা কে আছেন? এমন একটা টাইমে জায়নামাজ দান করতেছেন নিশিরাত। আল্লাহ তাআলা কয় ফেরেশতারে, দেখ দেখ আমার বান্দারা আমার ঘরকে কত ভালোবাসে। কিয়ামত পর্যন্ত মুসাল্লি সিজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। কিয়ামত পর্যন্ত আপনার মা বাপের আমল নামায় নেকি ঢুকতেই থাকবে। এটাকে বলা হবে সদকায়ে জারিয়া। বলেন একটা লোক হাতখানা তোলেন যে হুজুর ইনশাআল্লাহ জীবনে আপনি দোয়া করেন। দোয়া করব আল্লাহ যতগুলো জায়নামাজ দেবেন, আল্লাহ আপনাদেরকে যেন একবার কাবা জিয়ারত করায়। 13 খান হয়ে গেল। 14 নম্বর বাবাজিরা, একটা লাইনে লাগবে মাত্র 18টা।
তেরোটা যখন হয়ে গেল, আর মাত্র কয়টা বাকি আছে? কি আছে গো? মা কবরে, বাবা কবরে, একটা জাই নামাজ মানতি করার মতন কি কেউ নাই নাকি? মার পেটের ভিতরে 8 মাস 8.5 মাস যখন হয়ে গেল, একবার নড়াতে যা মা ব্যথা পাইল, সারা জিন্দেগির ইবাদতের বিনিময়ে একবার ব্যথার ধারণা হবে না। আমরা 3 ভাই লাগে 2 কাতার যাই না। 3 ভাই লাগিয়া 2 কাতার তকবীরটা তো একটু বড়ই হওয়া লাগে। নারায়ে তাকবীর। ভাই বড় রক্তের বাঁধন রে, যদিও আমরা ফাটাফাটি করি, লাঠালাঠি করি, এটা হয়ে যায় ভাবিদের কারণে। 3 ভাই বলেন আল্লাহ, কোনটা দেখি? এই এক ভাই, আর একটা করবো। 3 ভাই লাগি 2 কাতার, জোরে বলেন মারহাবা। 2 কাতারে 18 দুগুণে 36টা যদি দিতে পারে, সবাই মিলে কেন 18টা পূজাইতে পারবো না? 13টা হয়েছে 14 নম্বর নিয়ে, 1 কাতার নিয়ে, আর ওনাদের 2 কাতার, 3 কাতার নিয়ে মুনাজাত করার পরে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। বলেন কি আছেন? একটা মাত্র 1200 টাকা দাম। 14 নম্বরে একটা সিরিয়াল নিয়ে যান, কিয়ামতের মাঠে এই জায়নামাজ আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আলম করে 5টা জায়নামাজ 5000 টাকা। নারায়ে তাকবীর। আলম বুখারী 5টা জায়নামাজ 5000 টাকা, জোরে বলেন আমিন। 13 আর 5 কত হয়? মারহাবা। কি নাম ভাই? একটা কটা হইল? কি নাম ভাই? মফিজউদ্দিন। 20টা হলো মফিজুলের পিছনে। কেটা? শফি ভাই। 20 আর শফি ভাই একটা হয়ে গেল 21, আর 2 ভাইয়ের হয়ে গেল 3 ভাইয়ের হয়ে গেল 2 কাতার। একটুখানি দোয়া করা লাগে। একটা দানের কথা শুধু বলে দিই, লেখা হলো 1,76,800 টাকা। অনেক লোকই আছে এর ভিতরে, টোটাল টাকা 1,76,800 টাকা, জোরে বলেন আমিন। অনেক মুনাফিক বাংলাদেশে আছে, কি বলে জানেন? বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আমি মুনাফিক রে, আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি, তখন এসে দেখবি ইমানদার আছে কিনা। 1,76,800 টাকা বহু মানুষ দান করেছেন। 3 ভাই দান করলো 2 কাতার, আর আপনারা সবাই মিলে দিলেন 21টা। একটু মুনাজাত করি, কিন্তু আমি বেজর রাখতে চাচ্ছি না। আর আরেকটা টাইলস দিয়ে 22টা করে ফেলেন না। এই ভাই ঠান্ডু ভাই, আরে আইসো না, ওদের চিন্তা করছে জোর করে কি আর খালি চাই। আমি সেই বক্তা নাকি, ও বক্তাটা মারা গেছে। একটা বক্তা ছিল কাউসারি, মারা গেছে, আল্লাহ ছিল জান্নাতবাসী করে, একবারে পাইড়ি ধরে আদায় করা লোক না। এই যে গরিব মানুষ একটা টাইলস দিছে, তা আমার হাত খান ওর হাতের সাথে মিলালাম, আল্লাহ যেন ওকে একবার হজ করায়। সবাই বলি না, হাত বাড়াই আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও এই গরিবদের দান, আল্লাহ কবুল করে নিও। সাহাবীরা মসজিদ উঠায় দিয়েছে, সাহাবীরা তলোয়ার কিনে দিয়েছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমরা অত কিছু করতে পারবো না। এই 22 জনের টাইলস গুলো তুমি 22 খানা কবুল করে নাও। অতি গরিব এলাকা, তারপরেও তোমার দরবারে কাকুতি মিনতি করে দরখাস্ত জানাই, মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। মাবুদ গো, যারা দান করলো এদের জন্য আমি তোমার আদালতে আর শরীরে কুড়াই না। মানুষ তো মনে করে গলা ভালো, কিন্তু দেহে তো কিছু নাই, অতি দুর্বল, সারাদিন একেবারে না খাওয়া অবস্থায় তোমার আদালতে হাত তুললাম। আল্লাহ, এদেরকে একবার মক্কা মদিনার মেহমান বানায়। যাহাতে দান করলো
ওই হাত খাড়া জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। 3 ভাই মিলে 2 কাটার দান করলো। এক ভাই যদি হাজি হয় আর 2 ভাই কেন হাজি হবে না? আরো 2 ভাইকে মক্কা মদিনার মেহমান না বানাই কাফনের ভিতরে ঢুকাইও না। হাসান হুসাইনের মতো 3 ভাইয়ের ভিতরে মহব্বত পয়দা করে দিও। কোটি কোটি টাকার মালিক বানায়ো, এরা যেন আজীবন তোমাদের ঘরের খেদমত করতে পারে। 1,76,800 টাকা বহু ভাই বোনরা দান করেছে। সবার নামটা তুমি আরশে মুআল্লায় বসে তোমার নুরানি ডায়েরির ভিতরে লিখে নাও। আল্লাহ 5,000 টাকা 5খানা টাইলস এক ভাই দান করেছে, সেই টাকা নিয়ে তোমার দরবারে দরখাস্ত জানাই, মাবুদ তুমি আমার দোয়াটাকে ফিরিয়ে দিও না। নিজামউদ্দিন ধুলাপুরি বিদায় হয়ে গেল, রওশনার ভাইদারি বিদায় হয়ে গেল। একসাথে কত ওয়াজ করেছি, কখন জানি আজরাইলের ডাক এসে যায়। কলিকাতা পাড়া এই গরিবদের দান আল্লাহ তুমি ফিরিয়ে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যিকারের চোখে পানি আসার কারণ আমার যে ওয়াজ করতে কষ্ট হচ্ছে, যার জন্য না। আমার কাজ হলো এই হাতে বাংলা ভারতে কত মসজিদ আমি বিল্ডিং বানিয়ে দিয়েছি, কিন্তু যারা দান করেছে বাবা তারা প্রায় অধিকাংশ গরিব রে। 22 খানা হলো আর 3 খানা টাইলস কে দিবেন। ওদিকে 3 ভাইয়ের তো 2 কাতার হয়েই গেল, এদিকে 22 খানা হয়েছে আর 3 খানা টাইলস দেবেন। চোখের পানি আমার এসে গেছে, এই চোখের পানি নিয়ে আমি 3 জনের জন্য দোয়া করব। কে আছেন বলে দেন হুজুর গো। জীবনে 1 নম্বরে কি আছেন বলেন? একটা টাইলস। আর এখানে একজন দিছে নাম বলতে মানা, নাম বলা দরকার নাই। 22 নম্বর হলো এইবার আর 23 নম্বর হলো আর মাত্র 2 খানা টাইলস দিলে 25 খান হয়ে যায়। কি নাম? টিপু আইয়ুব আলী, জোরে বলেন আমিন। 18 বছর পুকাই খাওয়াইছে, জীবনে কোনোদিন বলে নাই আল্লাহ আমার ব্যথা লাগছে, আল্লাহ আমাকে মাফ করো, কোনোদিন বলে নাই। মা নাম রেখেছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের নামের সাথে। এই আইয়ুব আলীর 1 খানা দিয়ে হলো 24 খানা, আর একটাকে আছেন 25 নম্বরে। একটা টাইলস দিয়ে 25 খানা করে দেন। একটু দোয়া করি বাবা, একটু ওয়াজ করার জন্য মনটা ছটফট করে। ওয়াজ করলে আপনারা ভালো বক্তা বলবেন, দাওয়াত বাড়বে, কিন্তু আমার দাওয়াত দরকার নাই। মসজিদের মুসল্লিগুলোর নামাজের ব্যবস্থা হয়ে যায়। 25 নম্বরে সব শেষে কে আছেন? কি নাম? হামিদুল। নারায়ে তাকবীর। হামিদুল 1 খানা, একটু হাত তুলে আল্লাহ মাহবুব। ওদিকে রিয়াজউদ্দিন 10,000 টাকা। রিয়াজউদ্দিন 10, আলহাজ রিয়াজউদ্দিন 10। হামিদুলের একটা জায়নামাজ, 25 খানা জায়নামাজ তুমি কবুল করে নাও। এসব গরিবদের তুমি অভাবে ফেলাই, এসব গরিবদের তুমি অভাব দিও না। দেখো মাহবুব, যারা 1 খান করে জায়নামাজ দিচ্ছে তাদের চেহারা দেখো, একটা ভালো দামি চাদর নাই। এরা মন্ত্রীর বেটা না, এরা এমপির বেটা না, এরা হলো সারাদিন মাঠে খাটা মানুষগুলো। এই জায়নামাজ তুমি কবুল করে নাও, এদের ঘর থেকে তুমি অভাব উঠায় নাও। যাতে দান করেছে হামিদুলেরটা দিয়ে 25 নম্বর হলো ওই হাতখানা নামের। একবার তোমার ওই কালো ঘর কাবা শরীফ যেন ধুয়ে কানতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তাকবীর। এটা হালিম 12 খান। হালিম 12 খান, জোরে বলেন আমিন। আমি আস্তে আস্তে লিটন ভাইকে কি ভাই জিজ্ঞাসা করতেছি কি কি লাগবে, বলে ভাই প্রায় হয়ে গেছে, এখন খালি জায়নামাজ লাগবে। আব্দুর রাজাক একটা জায়নামাজ। হালিম ভাই নারায়ে তাকবীর। একাই 12 খান, জোরে বলেন মারহাবা। আপনাকে দা
আব্দুর রাজ্জাক 1000 টাকার মুয়াজ্জিন একটা মুয়াজ্জিন কোনটা দেখি আছে নাকি? দাঁড়ান যারা আব্দুর রাজ্জাক দাঁড়াও। আমাদের মসজিদের মুয়াজ্জিন সবাই বলে না আমি মসজিদের মুয়াজ্জিনের তো কোনো বেতন টেতন নাই, ও যা দেয় ওই চার দোকানই ফেলে চলে আসে, ঠিক কিনা? কিন্তু মুয়াজ্জিন একখানা এবং 1000 টাকা। মুয়াজ্জিনের জন্য আমি যদি দোয়া নাও করি তাও জান্নাত পাবে, এবং মুয়াজ্জিনের জান্নাত হবে কার সাথে বলেন তো? হযরত বেলালের সাথে। হ্যাঁ, দুইটা চিনেন। আমরা যদি 3.5 হাত হই, মুয়াজ্জিন হবে 4 হাত। আমরা যদি কিয়ামতের মাঠে 4 হাত হই, মুয়াজ্জিন হবে 4.5 হাত, আধা লম্বা। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরাও যে লম্বা করে টানতে টানতে জান শেষ। কত বছর? এই তো 3 বছর এই মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। কিয়ামতের মাঠে মুয়াজ্জিনকে আমরা বেতন দেই বা না দেই, মুয়াজ্জিনের জন্য বান্দালি হুজুর দোয়া করুক বা না করুক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় থাকবে। জোরে বলেন আমিন। 1000 টাকা একখানা টাইলস। আব্দুল হালিম দিয়েছে 12। মুয়াজ্জিনের একখানা ধরলে কত হয়? 13। তাহলে আর কাতা তুইলেই ওয়াজটা শুরু করি। 13 আর কয়টা হয় ভাই? 5। 13 আর কয়টা হলে 18টা হয়? 5টা। আসেন, একটা গান বলবো, মনে চাচ্ছে, বলবো নাকি? বলবো নাকি গানটা? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, আমার গান। এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার? আপনাদের দেশের রাষ্ট্রপতি পাবনার না? স্পিকার কোন দেশে? রাষ্ট্রপতি এবং স্পিকারের সিগনেচার নিয়ে যদি কবরে দেখান, আমরা রাষ্ট্রপতির দেশের লোক। আমল নামা যদি এলোমেলো হয়, কোন রাষ্ট্রপতির দোয়ায় কাজ হবে না। এই যে দিলেন যাই নামাজ, এটাই হবে কালকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা। সবই যখন হলো বাবা, এদিকে যখন 13 খান হয়ে গেল, আর 5 খানা দিয়ে এক কাতার পুরা করে দেওয়ার মতো একটা লোক দাঁড়িয়ে যান কিয়ামতের মাঠে। আমার নবীকে খোঁজা লাগবে না, আমার নবী আপনাকে খুঁজে বুকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেবে। কোন দরদি? সেই দরদিরা একটা একটা করে 5টা লোক হাত বাড়ান কিয়ামতের মাঠে, যেন হযরত ওসমান গনির সঙ্গে জান্নাত দেয়। এই মানুষটা কে আছেন? সর্বপ্রথমে একটা লোক 5টা লোকের ভিতরে প্রথম হাতখানা বাড়িয়ে দেয়। বাবার নামে 2টা নাম কি? রফিকুল ইসলাম, নারায়ে তাকবীর। বাবার নামে 2টা। এদিকে শাহাদত নাকি? মারা গেছে। কেডা? রফিকুল ইসলামের আব্বা। দুঃখ করো না রে পাগল, দুঃখ করো না, সব পাওয়া যায় জান্নাতুল বাকিতে। কবর হওয়া তোমার বাবার এত সহজ কথা নয়। তোমার বাবা জান্নাতি মানুষ। 2 খানা, বাতেন 2 খানা, শাহাদত 1 খানা, 18 খানা হয়ে গেল। আমি এবার কি ওয়াজ না? ওয়াজ কিনা? এই দেখি আরেকটা সাইড দেখে ধরে দিয়েছে। কোনটা বলে? হ্যাঁ, আমি বলিনি, চোখে পাওয়ার নাই, তাতে অসুবিধা।
নাজিমউদ্দিন মোল্লা তেতুলিয়া 500, আব্দুল খালেক 1000, খালেকের মা আব্দুল খালেকের মা 1000, রাব্বি ওয়াজেদ জামাই হ্যাঁ রাব্বি 500, টাকা আব্বাস দোকানদার আলো হ্যাঁ 500। জোরে কোন আমি মনে করেছিলাম যে স্যারখান টাইলস না এর আগে দিছি তো এর আগে দেওয়া আর একজন দিছে 1160 টাকা। নারায়ে তাকবীর। 1160 টাকা যে লোকটা দিছে আর 40 টাকা দিলি ওটা একটা হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? 23,000 টাকা। নারায়ে তাকবীর। বিরামি বলো পোলাও বলেন হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। এইবার বাবাজিরা এদিকে হলো 25 খান আর ওই দিকে তো 18 খান নাকি, এদিকে 25 খান হলো আর ওইদিকে তো কয় খান জানি আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ 16,200 টাকা। 16,200 টাকা। আরেকজন দিয়েছে 16,200 টাকা। মিজানুর রহমান 1000 টাকা 3 বস্তা সিমেন্ট। মিজানুর রহমান 1000 টাকা 3 বস্তা সিমেন্ট। টাইলস লাগাইতে গেলে কিন্তু সিমেন্ট লাগে, ঠিক কিনা? টাইলস কিনে প্যারাক দিয়ে লাগানো যায় না। মিজানুর রহমান কয় বস্তা? 3 বস্তা সিমেন্ট। একটু দোয়া করার পরে ওয়াজ শুরু করব, রাজি আছেন নাকি? দোয়া করার আগে একবার নবীজির প্রতি মহব্বত লাগান। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা 28,000 টাকা আছে, 67,000, 80,000। ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা দান আছে 28,000। জোরে বলেন আমিন। আর দান আছে 67,080 টাকা। জোরে বলেন আমিন। তারপরে আছে 66,200 টাকা। তারপরে আছে 23,600। আর আছে 600। আরেকটা আছে 5,000। আর জিয়াউর রহমান সেই হাজী সাহেবের ছেলে যে মক্কায় রয়ে গেছে, তার ছেলে দিছে কত রে? 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট। যে হাজী সাহেব জান্নাতুল বাকিতে কবর। আমি তো 9 বার কাবা জিয়ারত করেছি। তা আমি বলছিলাম যে আল্লাহ স্ট্রোক করে তো বহু লোক মরে, তা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে স্ট্রোক করে বেরিয়ে ফেলো। এক লোক বলছে আপনার মরণ এত শখ কেন? বলে এই জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতিমা। জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাত বাড়িতে সোফা সেট, বাড়িতে তুসুক জাজিম ছাড়া শয় না। আর সেই মানুষগুলো সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহের কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে খড়ের ভিতরে বসে তারপরেও মন প্রাণ ভরে দান করলো। 71 বস্তা সিমেন্ট কবুল করো, টাকাগুলো কবুল করো, ধান কবুল করো। মাবুদ 50 কোটি টাকাও যদি ব্যাংকে থাকে গো, ওই ঘরে কোনো শান্তি নাই যে ঘরে মা আর বাবা নাই। বুঝলি না? ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। রব্বুল আলামিন 71 বস্তা সিমেন্ট তোমার হাতে দিলাম, কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে জান্নাত দাও। যারা যারা দান করলো, হজ যদি করে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি হজ না করে মক্কা মদিনার মেহমান না বানাইয়া আল্লাহ তুমি তাকে কাফনের কাপড় পরাইও না। ওগো মাবুদ, আমি গুনাহগার মুসাফির হালে 4 রাকাত নামাজকে তুমি 2 রাকাত করে দিয়েছো, এর নাম মুসাফির। তোমার আদালতে জোড়হাত করে দাঁড়ালাম আমি প্রধান বক্তা। মাবুদ সিমেন্ট দিল, টাকা দিল, ধান দিল, বাথানে গাভীর দুধ দিল। যারা যারা এদের একটা দরখাস্ত জানায়, এদের হাতখানা টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। পর্দার আড়ালে আমার মা বোনেরা গরিবী হালতে যা কিছু দান করেছে
এই দানকে তার মা বাপের আমল নামায় উঠায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওয়াজ শুরু হবে। সেলিম মাস্টার 4 বস্তা সিমেন্ট দিয়েছেন, জোরে কোন আমিন। সুজত ফকির মাও মারা গেছে, বাবা মারা কিডা? গেছে। সুজত ফকির, সুজত ফকিরের মাও নাই বাবাও নাই, 2000 টাকা। সেলিম মাস্টার 4 বস্তা, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইরো মাবুদ শুয়ে আছে যারা, কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এক গরিবের 4 বস্তা সিমেন্ট কবুল করে নিও। সুজত ফকিরের মাও নাই বাবা নাও, 2000 টাকা। কিয়ামতের মাঠে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দিও। সুজত ফকিরকে আল্লাহ একবার তোমার কাবার মেহমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। সিমেন্ট কটা হলো? কত? আলহামদুলিল্লাহ 75 হয়ে গেছে। এবার ওয়াজ শুনে, এবার মা বোনেদের ওয়াজ। বারবার সভাপতি বড় না বক্তা বড়? জোরে কর, আর একটু জোরে কর। সভাপতি, তাহলে সভাপতি যাহা বলে তাহাই করা লাগে, ঠিক কিনা? তাহলে মা বোনেদের ওয়াজ শুরু করব নাকি? রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর না ভণ্ড পীর? সকল পীরদের সর্দার পীর আব্দুল কাদের জিলানী। এবার সভাপতি চিন্তা করতেছে, আরে মেয়েদের ওয়াজ করতে বললাম তো বড় পীর সাহেবের ওয়াজ করতেছে কেন? শুনে নাও, মাসাসির একটু কান্ডা খাড়া করো, মাইকের দিকে কান্ডা দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? মা জননী 4 বছর বয়সের আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় নিয়ে যাই, বলে উস্তাদ আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানাইয়া দেন। কয় বছর? মা চলে গেলেন মাদ্রাসায় দিয়ে। 4 বছরের আব্দুল কাদের জিলানীকে বলে, উস্তাদ পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ওটা আমি জানি। বয়স কত? 4 বছর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ ওটা আমি জানি। আলিফ লাম মিম ওটাও আমি জানি। উস্তাদ বলে, আব্দুল কাদের কয় পারা পর্যন্ত জানো? বলে, উস্তাদ যে 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ। কয় পারা? 18। বয়স কত? 4 বছর। উস্তাদ কয়, এটা মানুষ না জিন? হ্যাঁ, বাড়ি যাও। আব্দুল কাদের জিলানীকে ছুটি দিয়েছে, বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। মাসাসিরা খবরদার, আপনাদের সভাপতি মেয়েদের ওয়াজ করতে বলেছে, চুপচাপ শোনেন। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। কোন পুরুষের সামনে যায় না, কোন পুরুষের সামনে। আর আমাদের জালসার ভিতরে বাজার বসে, এই বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না, তাই না? কোরবানির ঈদে মার্কেটে মহিলা বেশি না পুরুষ বেশি? ঈদের বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি? নির্বাচনে মহিলা বেশি না পুরুষ বেশি? হ্যাঁ, সব জায়গায় মহিলা বেশি। জোরে বলেন ঠিক কি? পর্দার আড়ালে মা বোনেরা শোনো, আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, আমি তো কারোর সামনে যাই না। সুবহানাল্লাহ। বলে, মা আমার সামনে আসা লাগবে না। আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞাসা করে, আপনি কে গো?
ডাক দিয়ে কয় মাগো আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। তাই নাকি? আমার আব্দুল কাদের কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে? না। কেন আসছেন? বলে মা জননী, আপনি যে আপনার ছেলেকে আমার কাছে রেখে আসলেন কোরআনে হাফেজ বানিয়ে দেওয়ার জন্য। আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আল থেকে বড় পীর সাহেবের মা বলছে উস্তাদ গো ঠিকই বলেছেন। বলে কেমনে হলো? বলে আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায়। সুবহানাল্লাহ সিল্লাতে বলি না, এটা কোন থানা? জোরে কর। শাহজাদপুর থানা আর কুষ্টিয়া দৌলতপুর থানা, 2 থানায় যদি চিরুনি অভিযান চালানো হয়, 1 পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ানো মা আছে নাকি? কি বলে ঘুম পড়ায় বলবো নাকি? আগাডুম বাগাডুম কি সাজে? আগাডুম বাগাডুম। শেষ পর্যন্ত যদি না ঘুমায়, কপাল পোড়া মা বলতেছে জানলা দিয়ে ভূত তাকাই আছে, বলে না? তারপরে ভূতের ভয় দেখে যদি না ঘুমায়, ডাক দিয়ে কয় এখনো ঘুমা, বাঘ আসতেছে। পর্দার আড়ালে যেসব মা বোনেরা আছেন গো, যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, ওই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না। ওই ঘুমের মধ্যে আমার সওয়াল মুখস্থ করে ফেলেছে। বয়স কত? জোরে কম। 4 বছরের ছেলে কয় মা না কি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করি? বলে আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, খোদার কসম আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। মা চাষিরা আপনার একটা কাজ করে, ছেলেরা যখন কান্নাকাটি করে 10 টাকা দিলেই তো খুশি নাকি? কয় টাকায়? জোরে কম। 10 টাকা। আর 20 টাকা দিলে তো ওরে বাপ রে। এরকম একটা হাতে তসবিহ ধরাইয়া দেন, কান্দিস না, আমার আল্লাহর একটা নাম রহমান। ইয়া রহমান ইয়া রহমান 200 বার জপ, আমি 20 টাকা দেব। সঙ্গে সঙ্গে ছেলে 20 টাকার লোভে এইভাবে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মা হলো প্রথম মাস্টার, মার বুকের দুধ হলো ছেলের প্রথম হোটেল, মা সন্তানের বিছানা হলো মার কোল। মাগো জমিন যদি ভালো হয়, ফসল ভালো হয়। ওইখান থেকে চলে আসেন আজমির শরীফ। আজমির শরীফ কোন পীর? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওলি না ভণ্ড? কেমন অলি? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা মুসলমান এখনো বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি, মাসাসিরা শুইনো, তোমার আল্লাহর কিরে লাগে শুইনো, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কর। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞাসা করে মঈনুদ্দিন হাসিস? বলে হাসবো না মানে, 90 লাখ মুসলমান করেছি। হাসি এমনিতেই আসতেছে। বল তাই নাই? মা জননী বলতে, মঈনুদ্দিন রে বেটা, আমি হাসবতে তুই হাসিস কেন? কারণ এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন মা? তুই যখন 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একদিনও আমি রাত্রি ঘুমাই না। মা কতদিন ঘুমায় নাই? 10 মাস। জোরে কম। 10 মাস। মা সারা রাত জেগে জেগে স্টার জালসা দেখেছে নাকি?
দাঁড়াও না, আজকাল আমার স্টার জলসা বাদ, এখন টিকটক। কি টিকটক? তাহলে মা 10 মাস 10 দিন কি টিকটক দেখেছে নাকি? স্টার জলসা দেখছে নাকি? বলে মা তুমি ঘুমাও নাই? বলে না। বলে কি করিস? সারা রাত রে বেটা আমি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরায় কাঁদছি, মাবুদ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব বলি বানায় দিও। কি বানায় দিও? তুই মুসলমান বানাইছিস 90 লাখ, তুই হাসার কে? আমি তোর মা হাসব? বলে মা এক নাইটও ঘুমাও নাই? না। তুমি কি ঘুমাও নাই? বল না। 10 মাস 10 দিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোহরের আজান দিয়ে দিল নাকি? ফজর মুখস্থ তো আছে, বোঝা গেল যে না নামাজের সাথে বন্ধুত্ব আছে। ফজরের নামাজের আজান দিয়েছে রে বেটা, আমি ফজর পরে পিঠটা বিছানায় লাগাইছি, 10 মাস 10 দিন ঘুমাই নাই। কাঁদছি আর বলছি আল্লাহ আমার কোলের বাচ্চা, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানাইয়ে দিও। 10 মাস 10 দিন যাই নামাজে বসে কান্দা মা সাজাদপুর থানার ভিতরে আসে নাকি? আরো জোরে, আপনার থানায় আছে কিনা আমি জানবো কেমনে, তবে আমার থানায় নাই। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে শুধু তাই, আরো কথা আছে। বলে কি মা? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। খুঁজে এসো মা, বিনা ওযুতে মা দুধ দেয় নাই। ছেলে কি একবার দুধ খায় নাকি? কতবার দুধ খাবে ছেলে তো নিজেও জানে না। জোরে বলেন ঠিক? ডাক দিয়ে কয় বেটা রে, যতবার, যত দিন, যত মাস তুই দুধ খালি, আমি তোর মা বিনা ওযুতে আমি তোর দুধ, আমার দুধ তোর মুখে দিই না। খুঁজি এসো। সভাপতি বলিছে তাই মা বোনেদের ওয়াজ শুরু করে দিয়েছে। এবার খুঁজি এসো এরকম মা যে বিনা ওযুতে ছেলেকে দুধ দেয় না। আর আমাদের মারা ছেলে দুধ খাচ্ছে আর মা কি টিকটক? টিকটক কি দেখতেছে? টিকটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে মার মন টিকটকের দিকে, আর ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে ঘুমাচ্ছে। এই দুধ খেতে খেতে পড়ে গেছে। ছেলে কোন জায়গায়? জোরে কোন? কপাল পোড়া মা রাস্তায় ডাকে, রাস্তায় গিয়ে ডাক দেয় আব্দুল কুদ্দুস কনে গেলি? ছেলে কোথায়? মা ডাকে কোথায়? চাচার কবর কনে আর চাচি কান্দ কনে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা। চিৎকারের ওই চোটেতে এমন একটা সোনার মার, সোনার ছেলের মা হতে মা চাষিরা চাই কি চায় না? ওয়াজের মধ্যে চাইলে হবে না, তোমাকে আমল করতে হবে। এই খাজা মঈনুদ্দিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ট্যাক্সি, বেবি ট্যাক্সি, সিএনজি, অটো রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, এয়ারপোর্ট হয় নাই, হেলিকপ্টার হয় নাই। সেই মুহূর্তে খাজা বাবার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? 16 লাখ। জানাজায় আপনারা যখন যান, আমরা যখন যাই, তখন বলি একটু কাফনটা সরাতরে বা একটু শেষবারের মতন দেখি। আপনাদের দেশে মনে হয় দেখে টাকে না নাকি? দেখে। আস্তে করে 16 লক্ষ লোক যখন বলল মুখের কাফনটা সরাও, মুখের কাফন সরাইয়ে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি
যে জীবিত থাকাকালীন যে নূর ছিল রে বেটা, তার থেকে 1000 গুণ নূর। দুইটা লোক হাত বাড়ান, ধান দেবেন, আধমন করে ধান, এটা কি দিতে পারবেন না? দুইজনের আধমন হলে 1 মণ হবে, আর ওই সাইফুলের 1 মণ 2 মণ হবে। এইভাবে যদি আমরা সর্বদিকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ তারাবির নামাজ ওই টাইলসের উপরেই পড়া সম্ভব হবে, কি হবে না? বাইরে আমি জানি ওই আদায় করতে গেলেই দৌড় মারবে। নারায়ে তাকবীর। নগদ টাকা উঠেছে ৭১,২১০ টাকা। জোরে বলেন আমি। আর একটা বস্তা সিমেন্ট দেন, একটা, মানে আমার টাইলসের জন্য খালি সিমেন্ট দরকার। 1 মণ ধান চাওয়ার সাথে সাথে 5টা লোক হাত না তুলে, সাইফুল তো হাত তুলেছে, যে একটা বস্তা সিমেন্টকে দিবেন সাইফুলের মতো সর্বপ্রথম বলে ফেলেন। তারপরে টাইলস আমার হয়ে গেছে প্রায়, এখন সিমেন্ট দরকার টাইলস লাগানোর জন্য। একেবারে হট করে একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ। নাম কি? নাম কি? আইনুল হক। মোহাম্মদ আইনুল হক। 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। দোকানদারে বরকত দিও, ব্যবসায় বরকত দিও, চাষাবাদে বরকত দিও। একটা ধানের ৭০টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। জোরে বলেন আমিন। বাবাজিরা একটা কথা কই, কথাটা হলো আমাদের ওখানে একটা মাদ্রাসার কালেকশন করেছিলাম, ৫৬ বস্তা সিমেন্ট হয়েছিল। 5 বছর কি 3 বছর কি এরকম হবে, পরে আবার প্রধান বক্তা হয়েছিলাম। তো বলছে হুজুর আপনার ক্ষুধার ফসল লাগে, সিমেন্টটা তুলেন না। কেন? ওই যে 5 বছর আগে ৫৬ বস্তা সিমেন্ট তুলেছেন, 1 বস্তাও পাইনি। আরে হাসে, আপনাদের কথা বলছি নাকি আমার এলাকার কথা বলছি? আপনার পাবনার এলাকার লোক তো দান করলে আগে যাই দান দিয়ে আসে, আর কি আছে? বলেন আমি দাড়ি পাইকে গেছে, আমারও দাড়ি পাকা। দাড়ি পাকা লোক যদি আমিন বলে সঙ্গে সঙ্গে কবুল। দাঁত পড়া, দাড়ি পাকা, আর এত সব মক্কা মদিনা জিয়ারত করা, সুবহানাল্লাহ। আজকে দোয়া কবুল হবেই হবে। জোরে বলেন হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান করেছেন, আর আমার কোনো দাবি নাই। দাবি হলো আর একটা বস্তা সিমেন্ট দেন। ওস্তাদের মায়ের একটা বস্তা সিমেন্টকে দিবেন, তারপরে দোয়া করবো। তার কারণ লোকজন সব উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। ওরা চিন্তা করছে এই হুজুরের পেট ভরে তো চোখ ভরে না। কুন্ডা জোরে বলেন মারহাবা। আব্দুল হামিদ 1 বস্তা। শকিরউদ্দিন, মৃত্যু শকিরউদ্দিন। বাবারে, সত্যি চেয়ারম্যান যারা নাম বললে ওর বাপের নাম জানে, তার মানে ওই যে ভোটার লিস্ট পড়ি ওদের একটা হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করেন। অনেক রাত আলহামদুলিল্লাহ, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। এলাকার সকল গোরস্থানের জন্য জিয়ারত করব। এই লিটন ভাই কই? এখন মুনাজাত হবে, কিন্তু সভাপতি কেডা? কোনটা? সভাপতি আছে, বেশি আছে। আচ্ছা শুনেন, বক্তা বড় না সভাপতি বড় বলেন? এই দিয়ে দেন। জানেন না নাকি সভাপতির বিনা অনুমতি থেকে জালসা ভেঙে দেওয়া যায়? মুনাজাতে হাত তোলা যায়? যদি সভাপতির বিনা অনুমতিতে কোনো বক্তা ও বাবা আসল মাল বসে আছে, তার জন্য বসে বড়। তো যাই হোক, এখন দোয়া করা হবে। তার কারণ সারা রাত ওয়াজ শুনবেন, আর সালাতু খায়রুম মিনান নাওম। বউ বলবে সারা রাত জালসা শুনেছো, নামাজ পড়তে যাবা না? এখন 6 মাস না গেলেও চলবে না। ওইটা নামাজ কারণ মাপ নাই, নামাজের কোনো বিরতি নাই, নামাজের কোনো অবসর নাই, নামাজের কোনো রিটাইড অবস্থা নাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, মসজিদের খোরাকি কি? নামাজ না মুসল্লি। আপনারা মসজিদ করবেন এয়ার কন্ডিশন দিয়ে, কিন্তু মুসল্লি নাই, এরকম যেন না হয়। 1 বার সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাইকটা উনাকে দাও, একটু বলতে হবে যে আজকের মাহফিল সমাপ্তি। আর যদি বলেন যে মুনাজাত করেন, তাওরা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা দেন, ওইটা দেন।